উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। বিপদসীমায় বইছে জুড়ি নদী। এদিকে পানি বেড়ে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এখন পর্যন্ত ৯,০০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার শঙ্কায় হাওর সহ বিভিন্ন স্থানে ধান কেটে নিচ্ছেন কৃষকরা। এসব নিয়ে সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ, মৌলভীবাজার থেকে এম.এ. হামিদ এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী মশিউর কায়েস। প্রথমে যুক্ত হতে চাই সুনামগঞ্জের লিপসনের সাথে। লিপসন, বর্তমানে এই আমাদেরকে পরিস্থিতি জানাবেন, বর্তমান পরিস্থিতি এবং এখন পর্যন্ত সুনামগঞ্জে কত হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে? মূলত এটি হাওড় এলাকা। আমরা যদি বলি এই অঞ্চলের অর্থাৎ যে কৃষকরা রয়েছেন তারা যদি তাদের স্বপ্নের এই কষ্টের ফসল গড়ে তুলতে পারেন তাহলেই কিন্তু তাদের সারা বছরের খোরাক জোগায়। তবে আমরা দেখেছি চলতি বছর যখনই আসলে কৃষকরা হাওড়ে ধান কাটতে শুরু করছেন ঠিক সেই সময়টাতে কিন্তু আসলে হাওড়ের বর্জ্য সহ যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতে কিন্তু আসলে হাওড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কিন্তু আসলে অধিকাংশ হাওড়ে ধান কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শিয়ালমারা হাওরে। বিশেষ করে যদি বলি এই হাওরটিতে কিন্তু আসলে প্রায় আমরা গতকালকেও দেখেছি যেহেতু গতকালকে বৃষ্টিপাত কম ছিল সেক্ষেত্রে আসলে কৃষকরা পানি থেকে আসলে ধান তুলেছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি আজকে ভোর সকাল থেকে কিন্তু সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে বজ্রপাত হওয়ায় কিন্তু আসলে এই সুনামগঞ্জের যে হাওরগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে জলাবদ্ধতার পানিতে কিন্তু আসলে কৃষকদের যে পাকা ধান সেই ধান কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। যেহেতু হাওরে ইতিমধ্যে বজ্রপাতের একটি আতঙ্ক রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখেছি পুরো হাওড় এলাকা জুড়েই কিন্তু আসলে শ্রমিক সংকট তৈরি হয়েছে। সেই সাথে যেহেতু হাওড়ে পানিতে কিন্তু আসলে তাদের যে স্বপ্নের ধান সেটি কিন্তু তাদের চোখের সামনেই কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। তবে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু তারা যেটি বলছেন যে চলতি মৌসুমে ২,২৩,৫১১ হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ হচ্ছে। সেখান থেকে তারা যেটি বলছেন মাত্র ৭,০০০ হেক্টর ধান ইতিমধ্যে কিন্তু আসলে জলাবদ্ধতা তলিয়েছে। তবে বাস্তব চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। ইতিমধ্যে কৃষক কিংবা স্থানীয় যে সংগঠনগুলো রয়েছে তারা যেটি বলছে প্রায় ২০,০০০ হেক্টরের উপরে কিন্তু তাদের এই যে ধান সেই ধান কিন্তু আসলে তলিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু নদীর পানি বাড়ছে সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে বন্যা মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। শোনা আমরা শুনছিলাম সুনামগঞ্জের পরিস্থিতি। এই পর্যায়ে যেতে চাই মৌলভীবাজারে হামিম, কোন কোন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে জানাবেন এবং নিম্নাঞ্চল সেখানে প্লাবিত হয়েছে কিনা জানাবেন। মৌলভীবাজারে গত ৩ দিন থেকেই কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু নিম্নাঞ্চল সহ বেশ কিছু বোরো ধান তলিয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত ৩ দিনে মৌলভীবাজারে ৩১১ মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং তিনি বলেছেন যে গত কালকে ২৪ ঘন্টায় সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে নিম্নাঞ্চল সহ হাওরের অনেকগুলো ধান তলিয়ে গিয়েছে। মৌলভীবাজারের প্রধান প্রধান নদী মনু নদী এবং ধলাই নদীর পানি গতকাল পর্যন্ত কিন্তু দ্রুত গতিতে বাড়তে ছিল, যেটা আজকে সকালে কিছুটা কমে গিয়েছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি শেরপুরে বৃদ্ধি হচ্ছে এবং জুড়ি নদীর পানি এই মুহূর্তে ১১৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে হাওরের বেশ কিছু এলাকা তলিয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালালউদ্দিন প্রধানের সাথে। তিনি জানিয়েছেন যে হাওর অঞ্চলে এ পর্যন্ত ৮২ ভাগ ধান কর্তন করা হয়েছে, ১৮ ভাগ কর্তনের বাকি রয়েছে এবং উচ্চ যে জায়গাগুলো রয়েছে সেখানে ২২ ভাগ ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে হয়তো ধান কাটতে কিছুটা সমস্যা হবে। যদি বৃষ্টি থেমে যায় তাহলে যে ধানগুলা তলিয়ে গিয়েছে সেগুলা উপরে উঠবে এবং কৃষকরা তাদের ধানগুলো গোলায় তুলতে পারবেন। সন্না জানিয়ে রাখতে চাই যে মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ের কারণে ইতিমধ্যে ৮৫৫টি কাঁচা এবং পাকা ঘর পড়ে গিয়েছে, যেখানে ১০০ টন চাল এবং ৩,৬০,০০০ টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং উজানে বৃষ্টিপাত হলে পানি উন্নয়ন বোর্ড বলেছে যে হয়তো বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। এই ছিল আমার কাছে
মৌলভীবাজার থেকে বৃষ্টিপাত এবং আবহাওয়া নিয়ে সবচেয়ে ঝর্ণা। এ পর্যায়ে কিশোরগঞ্জের পরিস্থিতি জানাতে যুক্ত হবেন কায়েস, বর্তমানে কিশোরগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন, কৃষকরা কি বলছেন এবং হাওর অঞ্চলে আসলে পানির যে নাব্যতা সেটির কথাও আমাদের জানাবেন। সরকার কিশোরগঞ্জে আমি যদি বলি যে পানি এখনো পর্যন্ত বিপদসীমার বেশ খানিকটা নিচেই রয়েছে। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছে যে এখনো পর্যন্ত 160 সেন্টিমিটার বিপদসীমার নিচে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু উজানের যে ঢল রয়েছে এবং বিশেষ করে টানা 3 দিন যাবৎ যে ভারী বর্ষণ থেমে থেমে হচ্ছে, সেটিতে কিন্তু আসলে বেশ কিছু নিচু যে জমি রয়েছে সেটি কিন্তু আসলে তলিয়ে গেছে বেশ কয়েক জায়গায়। আমি যদি একটু আপনাকে বলে রাখতে চাই যে প্রায় 950 হেক্টর জমি কিন্তু ইতিমধ্যে যে হাওরের বিভিন্ন নিচু জমি রয়েছে সেগুলো কিন্তু আসলে তলিয়ে গিয়েছে এবং সে কারণে কিন্তু কৃষকরা বেশ বিপাকে পড়েছেন। গত 3 থেকে 4 দিন যাবৎ কিন্তু বেশ ভারী বর্ষণ। এই ভারী বর্ষণের কারণে কিন্তু আসলে তাদের যে ধান কাটা, মাড়াই এবং শুকোনোর যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় কিন্তু 120 মিলিমিটার টানা বৃষ্টির কিন্তু আবহাওয়া অধিদপ্তরও কিন্তু রেকর্ড করেছে। এরকম ঘটনাও কিন্তু রয়েছে। আর যার ফলে কিন্তু আসলে এই ভারী বর্ষণের সাথে যে বৈরী আবহাওয়া রয়েছে, কৃষক কিন্তু মাঠে যখন কাজ করতে যায় বজ্রপাতের মতোও কিন্তু ঘটনা ঘটছে এবং সেখানে প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটছে। সব মিলিয়ে কিন্তু তারা বেশ আতঙ্কে সময় কাটাচ্ছেন। যার ফলে কিন্তু তারা এখন আসলে মাঠেও যেতে পারছেন না এবং যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কর্তন করতে পারছেন না। যদিও কৃষি বিভাগ বলছে যে 80 ভাগ যদি 80 ভাগ পাকা হলেই কাটার জন্য এবং 52% ইতোমধ্যে কিন্তু কাটা সম্পন্ন হয়েছে। তবে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মাড়াই, কর্তন সহ বিভিন্ন কাজে তারা অংশ নিতে পারছে না। সেজন্য কিন্তু তারা বেশ বিপাকেই রয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হাওর অঞ্চল থেকে যুক্ত হয়ে সহকর্মীরা আমাদের জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি বৃষ্টির পরে। এদিকে 2024-25 টানা 2 বছর